একটা ছেলে বিয়ে করে এনেছে আপনার ওই বড়ুয়া থেকে, এই বাহাদুরপুর, ওই পান নাকি, ওই পান বাহাদুরপুর থেকে একটা ছেলে বিয়ে করে এনেছে সুন্দরপুর। আচ্ছা, এই ব্রিজে যে এলাম, তো এই বাম দিকটা হচ্ছে একটা, বাম দিকে একটা গ্রামের নাম বলেন তো, বেলগ্রাম। আর এই ডান দিকের এই দিকের একটা গ্রামের নাম বলেন ফতেপুর। তো একটা ছেলে বিয়ে করে আনলো, তো বিয়ে করে আনলো, বলছে কি ঘরে আজ ভালো করে বিছানা পান। তো ওর বউ বলছে কি, আরে এই তো কাজ শুরু করে দিয়েছে, তুই যতই বল আমি ঘরে বিছানা করবো না, বাহিরে ভালো করে বিছানা করে দিয়েছে। মানে ও স্বামীর কথা মানবে না। এই কাজ কেন করলি? বলে আমার মন হয়েছে। ঠিক আছে, থাকলো। আর চা করতে হবে না, চা করেছে। মানা করেছিলাম চা করতে, বলে অত বলতে হবে না, খাওয়া দাওয়া হোক। আর ছাতু খাবো, এবার রুটি করে দিছে। মানে স্বামীর কথা এক কথায় শুনবে না। কথা বুঝতে পারলেন বাবু? স্বামীর কথা অ্যাভয়েড, শুনবে না। কাপড়গুলা কেচে দিস, কেচে দেয় না, এক কথায় উল্টা। তোর বাপের বাড়ি যাবে, শ্বশুর বাড়িতে আছে, তো ব্রিজ ভাঙা আর নৌকার ঘাট, তো নৌকাও নেই, ইস্টাই। তো বলছে স্বামী আজ বাপের বাড়ি যাব, তো বলছে যাইস না, তার মানে যাবে নাকি, যাইস না তার মানে যাবে। তোর স্বামী ব্যাপারগুলো তো জানে যে ব্রিজ ভাঙা আর এদিকে নৌকাও নাই, দেখি কি করে যায়। কিন্তু বাহাদুর নে কাপড় চোপড় নিয়ে এবার নদীর ধারে গেছে, তো নৌকা নাই, এবার যাবে কি করে? তো ওখানে গরু চড়ছিল, তো একটা গরুকে হেলিয়ে দিয়ে ন্যাস ধরে এবার চলে গেছে। তোর স্বামী বলছে এতদিন তো আমার কথা শুনেনি, তো কি করে নদী পার হয়েছে দেখি। তো লুক লুক করে যে একটা ঝুপে লুকিয়েছিল, দিয়ে ওর স্ত্রী গরুর ল্যাস ধরে যখন অর্ধেকটা গেছে, তখন এর স্বামীটা বলছে, ও প্রাণের বিবি রে, তুই বড় মুসিবতের সময় গরুর ল্যাস ধরে পার হচ্ছিস, তুই গরুর ল্যাসটা কয়সা ধরিস, ছাড়িস না, ছাড়লে মরে যাবি। গুইরা দেখে দিয়েছে, ও মরদ, মর্দানি দেখে দিয়েছো, যাও, তোমার এতদিন কথা শুনিনি, আজও শুনবো না। স্বামীর উপরে রাগ করে লেজ ছেড়ে দিয়েছে। ওই হেলতে জানে না, মরবে না বাঁচবে, মরবে। তো ও মরে এবার যাবে কোন দিকে? বেলগ্রামের দিকে। কি যাবে না? এই দিকের গ্রামটার নাম কি বলেছিল বাবু? হ্যাঁ, তোমার স্বামী এবার খুঁজতে গেছে ফতেপুর। কি করছিস রে? আমার স্ত্রী মরে গেছে রে ভাই, তাই আমি খুঁজছি। শালার পাগলা কোথায় পড়ে যাবে? বলে ভাই সুন্দরপুর ঘাটে। বলে মরা আবার উজানে আসবে, ভাই চলে গেছে দেখা বেলগ্রামের দিকে। আরে ভাই উজানি বহে, উজানে বহে। হ্যাঁ, বলে ওকে বিয়ে করে আইনে আমি যে কোনো কথা বলেছি তার উল্টাটা করেছে, তো পানি ওইদিকে গেছে, ওইদিকে যায়নি, এদিকে এসছে। ঠিক আছে, দিয়ে একটা ছেলে ওর স্ত্রীকে দেখেছে, চিনে, দিয়ে ও রাস্তা ধরে গেছে, বলছে ভাই কি খুঁজছো? বলে আমার স্ত্রী ডুবে মরেছে, তাই খুঁজছি। বলে এদিকে আসে? বলে হ্যাঁ এদিকে এসছে। ও উল্টা উল্টা আসে। বলে তোমার স্ত্রীকে দেখলাম ওই বেলগ্রামের চরে কুকুরে নিয়ে টানাটানি করছে, এবারই কিন্তু চলে আসলো। আর আসার পরে বেরাদার এবার ওর বিবির কাছে যেয়ে দেখছে কি হ্যাঁ আমার বিবি, তখন ওই পাইন ল্যাদ ধরে বলছে, প্রাণের বিবি রে, ভাইটালে বইতে বইলি, বেঁচে থাকতে বইলি না। যদি বেঁচে থাকতে ভাইটালে বইতিস, তাহলে তোর অবস্থা আর হতো না। কথা সত্য, কথা সত্য। তাহলে আমাদেরকে কাজ কিছু করতে হবে ইমানের হেফাজতের জন্য, কাজ কিছু করতে হবে ইমানের হেফাজতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খুব ভালো রেখেছেন, খুব ভালো আছেন, তবে আল্লাহর ইবাদত বান্দিগি করেন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শোনো এই বান্দা বান্দিরা, শোনো, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আপনারা এসেছেন আল্লাহর ভয়ে, কথা সত্য, আল্লাহর ভয়ে এসেছেন, আল্লাহর ভয়ে। তো আর হক আদা করো, হকের তাগিদ দাও। আল্লাহ তোমাকে পাঠিয়েছে, কি কি কাজ করতে হবে সেই কাজগুলো তোমরা করো। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, মরিও না, মরিও না, মরিও না। আল্লাহ বলছেন মরিও না, ওয়ালা তামুতুন্না, মরিও না। আল্লাহ বলছেন কোরআনে
ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না হবা, মরো তো ঈমানদার হয়ে মরো, মরো তো নবীর গোলাম হয়ে মরো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অতি উত্তম নমুনা স্বরূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রাগে মুনাইয়া রাকামাহুমুর রহমান, উম্মতিরা আল্লাহর দুনিয়ায় তোমরা এক অপরের প্রতি দয়ার মন নিয়ে চলো। যদি দয়ার মন নিয়ে চলো, রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবে। জোরে 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 ফেরে দাও সে রই হুরো পরি, সুবহানাল্লাহ বলছেন না, কালেকশন করতে বলতে এসেছেন। এইভাবে এখনো আল্লাহ বলাচ্ছেন 4.5 ঘন্টা করে বক্তব্য রাখি। এখনো প্রতি রাত, কালকে 2টো জালসা করেছি উত্তর দিনাজপুরে, 3 রাত থেকে জেগে আছে। এই ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আল্লাহ বলাচ্ছেন। বাসাপাড়া আমার কাছে 4-5 বার ডেট চেয়েছে, একবারও পাইনি। আমানুল্লাহ হাফিজ দেখেন, গতবার তার আগের বারও ডেট চাইলো। আপনার কি বলছে যেন, ওই যে কুলিতে মাদ্রাসা হরিবাটি, ওখানেও পাইনি। এদিকে আসতে পারি না। আমি উত্তরবঙ্গে আর বীরভূমের কিছু অংশ ওইদিকে থাকি, আর উত্তরবঙ্গ নিয়ে আমি পাগলা হয়ে থাকি প্রতিদিন। জি বসে যাবে, সব বসে যাবে, ওরা দাঁড়িয়ে আছে, জায়গা পেয়েছে না বলে। তো আপনারটা আগে দেখেন, জায়গা করে দেন নাকি বাবু? জি জায়গা করে দেন, ভলেন্টিয়ারেরা, ভলেন্টিয়ার্স ভাইরা জায়গা করে দেন। লোক জমে বসে আছেন, ইনশাআল্লাহ সব বসে যাবে। জি ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, উম্মতিরা রে, তোমরা এক অপর দয়ার মন নিয়ে চলো, রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবে। বলে দেন সুবহানাল্লাহ। তাতে জীব জন্তু কীট পতঙ্গ, বাপ মা ছেলে মেয়ে মানুষজন যে যাই হোক না কেন, আল্লাহু আকবার, মানবতাকে উজ্জ্বল করে দয়ার মন নিয়ে চলতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون মিল্লিসানি ওয়া ইয়াদি। উম্মতিরা শোনো শোনো, তোমরা কাউকে কোনোদিন হাত দ্বারায় আঘাত করিও না, তোমরা কাউকে কোনোদিন কথার দ্বারায় দুঃখ দেবে না, তোমরা কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিও না। যদি করো পূর্ণ ঈমানদার হবে না। তাই আল্লাহ সতর্কবাণী জানিয়েছে, পূর্ণ ঈমানদার হয়ে কবরে যেতে হবে। উম্মতেরা নবীর আশিক হয়েছো, আল্লাহর কাজগুলা করে তোমরা আল্লাহর ভয় মনে করে সব সময় একের পরে দ্বিতীয় দিন সময় চলাফেরা করবে। বেরাদার, মানুষকে 3টা জিনিস মনে রেখে সব সময় চলতে হবে। যদি 3টা জিনিস মনে রেখে চলে, তাহলে ওর দ্বারাই খারাপ কাজ হবে না। যেমন, আমি যাই করি না কেন আমার আল্লাহ দেখছেন, আমি যাই করি না কেন আমার আল্লাহ দেখছেন। আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন, 1 নম্বর। 2 নম্বর, আমি যাই করি না কেন ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা কেরামান কাতেবিন এগুলা লেখালেখি করছেন। আমি যাই করি না কেন আমি একের পরে দ্বিতীয় পা ফেললাম, তৃতীয় পা আমার যেতে নাও পারে, আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর বাড়ি যেতে নাও পারি। এ বেরাদার, এই 3টা কথাকে যারা মনে নিয়ে এসে চলাফেরা করবে, তারা হবে পূর্ণ ঈমানদার। তাদের যত খারাপ কাজ আল্লাহর দুনিয়াতে হবে না। আমার রাব্বুল আলামিন বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ও আমার বান্দা বান্দিরা, লতা পাতা কীট পতঙ্গ জীব জন্তু সমস্ত আত্মা আশরাফুল মাখলুকাতের জন্য সমস্ত আত্মাগুলা আল্লাহর তাসবিহ পাঠ করে। বান্দা বান্দিরা রে, তাই তোমরা বেশি বেশি করে আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করে আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর ইবাদত বান্দিগি করো। আচ্ছা, রিজিকের মালিক কে একটু বলবেন জোরে জোরে বলেন। হায়াত মওতের মালিক কে? কার দুনিয়াতে আছি? কে পাঠিয়েছেন? আবার চলে যেতে হবে, জিরোতে আছি। কিসে আছি?
ঘর বাড়ি গেট রে, গিলিল রে, জানলা রে, কপাট রে, ছেলে রে, মেয়ে রে, এইটা রে, ওইটা রে, কিন্তু আমি আছি 0 পয়েন্টে। হ্যাঁ, আমি মরে গেলাম রামপুরহাটে, মাথা ফেটে গেল, তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। আরে মৌলভীর কাঁদর রে, এবার নিয়ে গেল রামপুরহাটে, খবর এলো মৌলভী মারা গেছে। এবার বাড়ি নিয়ে এলো, এবার বলছে গ্রামের লোক, এই মৌলভীকে তো ভালোবাসতাম, তো মৌলভীও তোমাকে ভালোবাসতো, তুমি যা চাইতে তাই দিত। বলবে ভালোবাসার কারণে তোমাকে মৌলভী সাহেবের সঙ্গে কবর দিব, তুমি যাবা? না 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 না। যাবে? যাবে? কাউরি কবরে কেউ যাবে? যাবে না, কিন্তু আমল সাথে যাবে।